দেশে চলমান তাপপ্রবাহ গত ৭৫ বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এমন তাপমাত্রা থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে। তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে কালবৈশাখী ঝড়, ফলে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে বলে জানান তিনি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। এমন তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। একটু প্রশান্তির আশায় গাছের ছায়া কিংবা যে যেখানে পেরেছেন স্বস্তি খুঁজছেন। অনেক গরম, এই জন্য এখানে বসে রয়েছি। এই যে গরমে ভাই বই আসছি, বাসায় থাকতে পারি না, বাসায় এত পরিমাণ গরম। এসির মধ্যে থাকে, এসি আছে, আমগো তো আর গরিব মানুষ কোনো এসি নেই। এই ঢাকা শহরে যদি আরো গাছ থাকতো তা তো হতো বা একটু ভালোই তো, কিন্তু গাছ নাই তো, প্রায় গাছ শূন্য হয়ে গেছে একদম। তার জন্য গরমের তীব্রতা অনেক বেড়ে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। তো আটতে তো পারতে আসি না, রৌদের কারণে, গরমের জ্বালায় আর এখানে দেই না। খুবই কষ্ট লাগে, এই পানের ডালা নিয়ে বেড়াতে পারি না। কাম কাজ করে খাওয়ার উপযোগী না, যে গরম, এই গরমে বাবা গাছতলা বসে থাকা ছাড়া উপায় নেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই বছর যে এপ্রিলের ১ তারিখ থেকেই তাপপ্রবাহ শুরু হয়েছে, যেটা এই ২৫ এপ্রিল পর্যন্ত সেটা মৃদু থেকে মাঝারি এবং পরবর্তীতে এটা তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান ছিল, যেটা আরও এই যে এপ্রিল মাসে আর বাকি যে কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় সবচেয়ে এই বছর এই সময় এবং যদি কভারেজ এরিয়া দুইটাই বেশি ছিল। অসহনীয় তাপদাহের মধ্যেই কিছুটা সুখবর দিল আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের প্রথম দিকে হতে পারে কালবৈশাখী ঝড়। মে মাসের শুরুতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমি যদি স্পেসিফিক বলি, তাহলে ২ মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই তাপমাত্রা কমে গিয়ে মানুষের স্বস্তিকর অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এর আগে বৃহস্পতিবার তৃতীয় দফা ৩ দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।